কঠিনের চেষ্টা করব। আর যে সমস্যাগুলির কথা বলা হয়েছে এখানে সমস্যাগুলির বিষয়ে আমরা অবগত আছি। এখানে যে সমস্যাটার কারণটা হলো গত আসলে ৫-৭ বছর ৮ বছর এই এলাকার বিষয়ে যোগাযোগ ক্ষেত্রে কোনো ধরনের কোনো কাজ আসলে এখানে হয়নি। না হওয়ার কারণে এখানে এই রাস্তাঘাটগুলি হাইওয়ে বলেন বা উপজেলা লেভেলের রাস্তা বলেন সবগুলো রাস্তায় খুবই খারাপ। আমি যেহেতু প্রতিনিয়ত এখানে চষে বেড়াই, বিভিন্ন জায়গায় যাই, কারণ সবগুলো রাস্তায় কিন্তু ভাঙাচোরা বা খুবই কোনোভাবেই চলাচলের উপযুক্ত না। তো এইটা নিয়ে আমরা হয়তো এই সপ্তাহে আমাদের যতগুলো দপ্তর আছে, আমি আজকে সকালে কথা বলেছি যে কিছু কাজ চলমান আছে, কিছু প্রজেক্ট তো আমরা মানে টেন্ডার প্রক্রিয়া আছে, আর বাকিটা তো আমাদের বাজেট পেলে শুরু করতে হবে। তো এইটাও আমরা আজকে একটু এই সপ্তাহে আমরা অ্যানালাইসিস করবো যে আমাদের আসলে কোনটা কোনটা এই মুহূর্তে আছে আর কোনটা ইমিডিয়েটলি কি অবস্থা আছে। তো এটা আমরা নিজের একটা অ্যাসেসমেন্ট করবো লোকালি, এটা একটা এক। সেকেন্ডলি হচ্ছে এই বিষয়গুলি আমরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কিন্তু জানিয়েছি, বিশেষ করে আমাদের রোডসেল হাইওয়েকে, আমাদের সড়ক পরিবহন মন্ত্রণালয়কে, যে আমাদের এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, স্পেশাল বরাদ্দ দেওয়ার জন্য, যাতে করে এখানে রাস্তাগুলি যেন কাজ শুরু করা যায়। এটা তো আমরা আশা করছি তো শীঘ্রই হয়তো এটা কিছু মোটামুটি পুরোটা না হলেও কিছু একটা সমাধান হবে একটা বিষয়। আর এখানে যে বিষয়টি বলা হচ্ছে এয়ারপোর্টের বিষয়গুলি, বিমান বিষয়গুলি, এটা আমি অবগত আছি, কারণ এখানে দেখি প্রায় সময় এই বিমান ভাড়া নেওয়ার কাজটি হয়। আন্তর্জাতিক রুটে যেটা বিমান ভাড়া কম বেশি হয় সেটা কিন্তু আপনার আয়াতের কারণে যে তারা কিছু ইন্টারন্যাশনাল কিছু অবলিগেশন আছে, কিন্তু ডোমেস্টিক ইয়ারের বিমান ভাড়া সকালে একরকম, 1 ঘন্টা পর একরকম, সকালে একরকম ৩,০০০ টাকা, দুপুরের মধ্যে ১১,০০০ টাকা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং এটার সাথে সিমিলারলি কিন্তু অন্যান্য রুটের ভাড়া বাড়ে না, চিটাং রুটে ভাড়া বাড়ে না, সৈয়দপুর বাড়ে, শুধু সিলেট রুটে। তো এইটার কোথায় কার সাথে আছে আমি এইটা দেখি এই সপ্তাহে না পরে আমি ডাকবো এদেরকে, যারা বিমান অপারেটর আছে, সমস্যাটা কোন জায়গায় কেন হচ্ছে এটা। কারণ এটা আমি মনে করি যে এটা সমাধান করা উচিত। কারণ এখানে যেটা হলো একটা সিন্ডিকেশন কাজ করে, এটা আমি ঢাকায় দেখছি, সেটা হলো যে আপনার যে সৌদি আরব থেকে আপনি দুবাই থেকে যখন ঢাকায় আসে টিকিট ভাড়া ৩৫-৪০,০০০ টাকা, আর ঢাকা থেকে যখন জেদ্দা টিকিট করতে হয়, দুবাইতে করতে হয়, তখন ৭০-৮০,০০০ টাকা। এটা নিয়ে যখন আমি আগে মন্ত্রণালয় ছিল, প্রশাসনিক মন্ত্রণালয়, আমরা মিটিং করেছি, একটা সার্কুলার ইস্যু করা হয়েছে বিমান মন্ত্রণালয় থেকে যে কোনো ধরনের ব্লক বুকিং হবে না, যে পাসপোর্ট নাম্বার ছাড়া পিএনআর কোনো ইস্যু হবে না। কিন্তু আমাদের একটা সিন্ডিকেটই কাজটা করতো, সেটা কিছুটা নিয়ন্ত্রণে আসছিল, মাঝখানে আবার বাধা তারা দিয়ে উঠছে। এখন ইন্টারন্যাশনাল রুটে কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও ডোমেস্টিক রুটে, বিশেষ করে ঢাকা টু সিলেক্ট রুটে এখানে বিমান ভাড়া অনেক বেশি। তো এটা নিয়েও কি কাজ করা যায় আমি দেখি এটা। তারপরে বিমান এয়ারপোর্টে আপনার যে অধিগ্রহণ নিয়ে কিছু সমস্যা আছে, এখানে অনেক লোকজন জমি বাড়িঘর মানে তৈরি করতে পারছে না, কারণ এটা চারটা নোটিশ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেটা অধিগ্রহণ কাজ শেষ হয়নি, বিভিন্ন কারণে এটা চেঞ্জ করা হচ্ছে, নানা কারণে। তো এটা নিয়ে আমি কাজ করতেছি যাতে করে কোনোভাবেই এই লোকজনের একটা কষ্ট পাইতে না হয়, কারণ অনেকেই বাড়িঘর করতে পারছে না, কারণ যেহেতু এটা অ্যাকোয়ারের প্রক্রিয়া আছে, ফলে সে এখন বাড়িঘর নতুন করে নির্মাণ করলে সে কোনো ক্ষতিপূরণ পাবে না, তারা করতে পারছে না। এই বিষয়গুলো আমরা অবগত হয়েছে, এটা নিয়ে কথা বলছি। আমরা আশা করছি এই মাসের মধ্যে এই বিষয়গুলো সমস্যার সমাধান আমরা করতে পারবো। আর রাস্তাঘাটের যে বিষয়গুলো বলা হয়েছে এইটা নিয়ে আমরা চেষ্টা করছি, কথা বলছি। আমরা আশা করছি হয়তো যে ঢাকা সিলেট হাইওয়ের কাজটাও মোটামুটি আমরা আশা করছি যে ২-৩ মাসের মধ্যে একটা দৃশ্য অবস্থা আসবে। আপনারা জানেন যে গতকালকে কিন্তু আমরা সিলেট বিশ্ববিদ্যালয়ের জন্য ৮০ একর জমি আমরা কিন্তু একদম দখল বুঝিয়ে হস্তান্তর করেছি এটা। এবং আমরা আজকে সকালে কথা বলছিলাম যে আমাদের যে অংশ সিলেট হাইওয়ের যে অংশটা আছে, এটাও অ্যাজ আর্লি এজ পসিবল আগামী অন্তপক্ষে আমরা ১০-১৫-২০ দিনের মধ্যেই জায়গাটা হস্তান্তর করতে করে পুরো কাজ শুরু করা যায়। আর তামাবিলের যে রাস্তাটা আছে এটার মধ্যে ঠিকাদার টার্মিনেট করতে বলছিলাম, তারা ১৯ মাস হয়ে গেছে, টেন্ডার কাজ দিয়ে অর্ডার করা হয়েছে, কিন্তু কাজ শুরু মাত্র 1% কাজ হচ্ছে। তো চাইনিজ ঠিকাদার সে এখন আসছে, কাজ শুরু করছে। আর আব্দুল মোনেম কাজ করতে পারেনি, তাকে বলছিলাম টার্মিনেট করতে না পারলে। সুতরাং এই বিষয়গুলো এখানে আছে। কিছু ঠিকাদার পালিয়ে গেছিল, তারা আবার এই ৫ আগস্ট পালিয়ে গেছিল, আবার পরে এখন আসছে, বা এটা দিতে বাইরে ফান্ডিং আছে, কিছু বিষয় কারণ জড়িত হচ্ছে। আমরা আশা করছি হয়তো যে আগামী ৩-৪ মাসের মধ্যে এই কাজটা মোটামুটি একটা ফুল ফেজ শুরু হবে, দৃশ্যমান হবে। কিন্তু এর মধ্যে আমাদের সাফারিং যেটা অনেক বেশি, তো এই ক্ষেত্রে আমাদের আমার কাছে মনে হচ্ছে বিকল্প হচ্ছে যদি আমাদের একটা স্পেশাল ট্রেন সার্ভিস অন্তত একটা যদি চালু করা যেত, তাহলে রোডসের যে অবস্থাটা মানে এইটা তৈরি হতে হতো, তো আমাদের কিছু লাগবে হতো। কারণ এইটা ধরেন এই সিলেট অঞ্চলে যদি কেউ মারা যায়, একটা লোক ঢাকা থেকে এসে দাফন কখন অংশগ্রহণ করবে, সে অবস্থা কিন্তু নাই, ১৪ থেকে ১৮ ঘন্টা লেগে যাচ্ছে। তো এটা খুবই একটা অমানবিক অবস্থা। এবং এটা হয়েছে মূলত আপনার অনেকগুলি কারণে। একটা হলো যে এই রুটগুলিতে গত ৫-৭ বছর কোনো ডেভেলপমেন্ট কাজ হয়নি। আর সেকেন্ড হচ্ছে আমাদের কিছু লোকজন অধিগ্রহণ করতে যাওয়ার পরে মামলা মোকদ্দমা করেছে, এইগুলো করতে করতে আমরা সময় লেগে যাচ্ছে। তো আমরা আশা করছি আগামী ৩ থেকে ৫ মাসের মধ্যে একটা জায়গা আমরা আসবো এটা। তো আপনারা এই আন্দোলন বা এই স্মারক যেটা দিয়েছেন, আমি এটা পৌঁছে দেবো সরকারের কর্তৃপক্ষের কাছে, এবং আপনাদের দাবির পক্ষে আমি একমত পোষণ করছি। ধন্যবাদ।